জিনিস 5 টাকা হয়ে গেছে, 5 টাকার জিনিস 15 টাকা হয়ে গেছে। আমাদের চলতে পারছে না। তাদের আইন কানুন কালা কানুন চাপিয়ে দিচ্ছে। আমি বিদ্যুৎ ব্যবহার করবো, টাকা দেবো। আমি কেন টাকা দেবো আপনাকে? আমার টাকা নিয়ে আপনি ব্যবসা করবেন, আমার টাকা ব্যবসাতে লাভ ও লভ্যাংশ আমাদের দিতে হবে। আমার টাকা ব্যবসা করলে লভ্যাংশ দিয়ে তাহলে আমার বিদ্যুতের দাম কমাতে হবে অবশ্যই। আমার টাকা দিয়ে আপনি আমাকে আমি 1 মাসে বিদ্যুৎ টাকা আপনি 1 মাসে আমার টাকা দিয়ে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন, সেই বিদ্যুৎ আমাকে দিবেন, তাহলে ওই বিদ্যুৎ উৎপাদনে আমার নামের অংশ থাকতে হবে। আমরা আজকে এই মানব বন্ধু থেকে বলতে চাই যে আপনারা অনেক ভেলকিবাজি করেছেন, এমনি যা আপনার বিল দিচ্ছেন নেন, কিন্তু প্রিপেড মিটার আপনারা দিবেন না, যেগুলো দিয়ে আসে সেগুলো উন্নত করতে হবে। আজকে প্রিপেড মিটার আমরা দেওয়ার পরে আমি জানি না, আমি জানতে পারি না, আমি অশিক্ষিত লোক, আমার মিটারের টাকা কখন ঘুরিয়ে যায় আমি বুঝতে পারি না। কখন মিটারের টাকা ঘুরিয়ে গেছে আমার রাত্রেবেলা আমার সারাদিন আমি অশিক্ষিত লোক। এইখানে এই ভেলকিবাজি আপনাদের বন্ধ করতে হবে। কুয়াশার পানি আমাদের এতটাই দুর্গন্ধ এবং এতটাই ময়লাযুক্ত, যা ব্যবহার করা আমাদের জন্য খুবই অসঙ্গত হয়ে পড়ছে এবং শিশুদের জন্য বেশি সমস্যা হয়ে পড়ছে। তো আমরা চাই এটা আমাদের জন্য অতি দ্রুত সমাধান করে দেওয়া। সামনে মাহে রমজান, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা হোক। 1 টাকার জিনিস 5 টাকা হয়ে গেছে, 5 টাকার জিনিস 15 টাকা হয়ে গেছে। তো আমরা সাধারণ মানুষরা কিভাবে চলি, আমরা সাধারণ মানুষরা কিভাবে এটাকে আমরা কিনে আমরা খাওয়া দাওয়া, বিশেষ করে আমি গত বৃহস্পতিবারের দিন আমি দেখেছি রাজশাহী রেলগেটে আমরা কখনোই এই দুর্ভোগে পড়িনি। অটো রিক্সার যানজটে আমি ওই শালবাগান পাওয়ার হাউস মোড় থেকে আমি বিন্দুর মোড় পর্যন্ত আমি পায়ে হেঁটে আসছি। কেন আমরা এইগুলো ভোগান্তি, আমাদের সময় 5 মিনিটের সময় আমরা 45 মিনিট কেন দিব? আমাদের সময় কেন নষ্ট? এগুলো সরকারের কাছে আমাদের অনুরোধ, সে আমাদের এটা অতি দ্রুত নিয়ন্ত্রণে আনুক, সিন্ডিকেট ভেঙে দিক এবং ডিমের দাম, বিশেষ করে যে ডিমটা গরিব মানুষের জন্য খুবই উপকার, বাচ্চাদের জন্য খুবই উপকার, সে ডিমের সিন্ডিকেটটা ভেঙে দিক, এটাই আমার চাওয়া। রাজশাহীর মানুষকে পানি নিরাপদ সুপেয় দেওয়ার কথা, কিন্তু অত্যন্ত দুঃখজনক তাদের এখন পর্যন্ত এই পানি সুপেয় এবং নিরাপদ পানি দিচ্ছে না। পানির মধ্যে ব্যাকটেরিয়া এবং কেমিক্যালযুক্ত দুর্গন্ধময় এই পানি মানুষ খাওয়ার পর মাথার চুল থাকছে না, স্কিন ডিজিজ হচ্ছে এবং পিঠের পীড়া হচ্ছে। সেই ক্ষেত্রে মনে করেন ডাক্তাররা বলছে যে এই পানি নিরাপদ না। আমরা অবশ্যই আগামী দিনে গণশুনানির মাধ্যমে পানির দাম নির্ধারণ করা এবং এখানে মনে করেন এই পানি যদি মনে করেন পানির দাম না কমানো হয় তাহলে কিন্তু আমরা বাধ্য করব কুয়াশা। দেখেন এই জন্য দায় হচ্ছে রাজশাহীর যে তথা বাংলাদেশের যে আমলাতান্ত্রিক নিয়ম, এটা কিন্তু এখনো বন্ধ হয়নি। এই আমলারাই কিন্তু জনগণের উপরে তাদের আইন কানুন কালা কানুন চাপিয়ে দিচ্ছে। একটা গরিব মানুষ, ধরেন একটা তো কারেন্টের বিল আসছে, খাদ্যের দাম বেড়ে গেছে, আমাদের চলতে পারছি না। আমাদের দাবি যে আমাদের জিনিসপাতির দাম কমাতে হবে। এই যে বিদ্যুৎ বিলটা ধরেন আমাদের পক্ষে আমাদের এত টাকা বিল দেওয়া সম্ভব না। কেন আমরা 100 টাকা যদি ইনকাম করি পেটে খাবো না বিল দেবো? তাই বিলের দামটা একটু কমাতে হবে। কার্ড মিটারটা আমাদের পক্ষে সম্ভব না, কার্ড মিটারটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।